This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আগামীকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরদের সঙ্গে একটা কনফারেন্স করেছিল আর কি। সেই কনফারেন্সে কি হয়েছিল সেই বক্তব্যটা তোমরা শোনো। একটু লেন্দি বক্তব্য আছে, তবু একটু অনেকটা কাটছট করে আর কি তোমাদের জন্য রেখেছি আর কি, সেটা শোনো। তারপরে আমি টোটাল আমার যে বিষয়বস্তু আর কি সেটা নিয়ে আলোচনা করব। সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কি অসুবিধা আছে? তো বন্ধুরা, শুনলে আমাদের মাননীয় চিফ মিনিস্টারের আর কি যে বক্তব্য ধনধান্য স্টেডিয়ামে আর কি কলকাতায়, যেখানে ডাক্তারদের নিয়ে একটা কনফারেন্স হয়েছিল, সেমিনার, সেখানে তার যে বক্তব্য আর কি এবং ডাক্তারদের জন্য যে অ্যানাউন্সমেন্ট আর কি, সেই কমিটমেন্ট আমাদের চিফ মিনিস্টার করেছিলেন, সেটা কালকে পূর্ণ করলো আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে জানো যে আরজি করে একটা জঘন্য নারকীয় ঘটনা ঘটেছে। সেই আরজি করে বোনটা এখনো পর্যন্ত বিচার পায়নি, এবং আমরা আশা করবো আর কি যে বোনটা খুব তাড়াতাড়ি বিচার পাবে, এবং তার বাবা মার চোখের অশ্রুর জল ঝরছে, কারোর তো ঝরছে না। তো যাই হোক, আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার যে অঙ্গীকারটা করেছিলেন এবং ডাক্তারদের আর কি যে মেডিকেল ব্যবস্থার জন্য যা যা কিছু করবে সেটা অনেকটাই করেছে, এবং কালকে ডাক্তারদের যে স্যালারি সেটাও বাড়িয়ে দিয়েছে। তো স্যালারি কি কি বাড়িয়েছিল সেটা তো একটু মানে আমাদের চিফ মিনিস্টারের মুখ থেকে শুনলে তোমরা সবাই। তো আমি একটু জাস্ট লিটল একটা ডিসকাস করি। 15,000 টাকা করে স্যালারি বাড়ানো হয়েছে, যারা তোমার জুনিয়র রেসিডেন্ট ডক্টর রয়েছে বা পিএইচডি বা পিজিটি এই সমস্ত যারা ডক্টর রয়েছে, তাদের স্যালারি কারো 70,000, যেটা মানে ছিল 80,000 টাকা হয়েছে আর কি অনেকের, আবার অনেকটা 1 লাখ টাকা হয়ে গেছে। 85 ছিল তাদেরকে, তাদের 1 লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ, এরকম সবার মোটামুটি যারা মেডিকেলের যারা রয়েছে তাদের স্যালারি বেড়েছে আর কি। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, ডাক্তাররা আগে কোনো একটা ডাক্তার ধরো আরজি করে চাকরি করছে এবং সেখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত তারা মানে প্রাইভেট প্র্যাকটিস করতে পারতো, এবং সেটাকে 30 কিলোমিটার করে দিয়েছে। এবং তার কারণটা হচ্ছে কি বন্ধুরা, দেখো ডাক্তারদের শর্টেজ রয়েছে কিছুটা। হ্যাঁ, বড় ডাক্তারদের, আমি জুনিয়র ডাক্তারদের কথা বলছি না। জুনিয়র ডাক্তাররা বাইরে প্র্যাকটিস করে না, সেরকম একটা কিছু খুব কমই করে। কিন্তু সিনিয়র ডাক্তার যারা রয়েছে, হ্যাঁ, ভেটারেন যারা রয়েছে আর কি, তো তাদের ক্ষেত্রে তাদের কিন্তু প্রয়োজন আছে আমাদের মানুষদের। তার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, তার যে একটা ভালো একটা মানে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আর কি, এবং সাধারণ মানুষের কথা ভেবেই এটা করেছে। কিন্তু একটা জিনিস আবার তিনি বলেছেনও যে যারা সিনিয়র ডাক্তার রয়েছে তারা 8 ঘন্টা সরকারি ডিউটি আওয়ার্সটা তাদের ঠিকঠাক করে করে, এবং করার পর তারা বাইরে প্র্যাকটিস করুক, তাতে কোনো আপত্তি নেই। তাতে দুটো মানুষেরই লাভ হয়। একটা, আমরা সাধারণত হয়তো অনেকে হসপিটাল যেতে পারে না, তো সেক্ষেত্রে সে ট্রিটমেন্টটা প্রাইভেটে দেখিয়ে নিতে পারে। সেটা একদম একটা ফ্রুটফুল একটা উদ্যোগ আর কি, এটাকে সাধুবাদ জানায়। এবং ডাক্তারদের স্যালারি বাড়িয়েছে, তাদের যোগ্যতা অনুযায়ী বাড়িয়েছে, সেটাও সাধুবাদ জানায়। তো সেক্ষেত্রে আমরা আরেকটা তার কাছে একটা আবেদন রাখবো, সেটা হচ্ছে কি, যারা মেহনতি মানুষ রয়েছে এবং মানে রাজ্য সরকারেরও আর কি যারা মানে অস্থায়ী কর্মী রয়েছে, আশা কর্মী থেকে শুরু করে বা বিএসকে যারা রয়েছে বা সিভিক ভলেন্টিয়ার বা যারা রয়েছে আরো ইত্যাদি ইত্যাদি যারা রয়েছে, তাদেরও একটু স্যালারি একটু বাড়ালে ভালো হয়। কারণ এখন এই যে দুর্মূল্যর যে বাজারটা রয়েছে, প্রত্যেকদিন জিনিসপত্রের দামটা কিন্তু হু করে বাড়ছে বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 60 টাকা করে চালের কেজি, আরো অনেক কিছু দাম, ওষুধের দাম একদম আকাশ ছোঁয়া। হ্যাঁ, তো সেই জিনিসের দাম
তো নিয়ন্ত্রণে যাতে একটু আসে সেদিকে একটু যদি মাননীয় নজর দেয় তাহলে আমরা গরিব মানুষরা বাঁচতে পারি। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা মেহনতি মানুষ আর কি, যারা মানে 5,000 টাকা বা 6,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারে না, তো তাদের জন্য একটা যদি কোনো ব্যবস্থা করা হয়, তাদের ন্যূনতম বেতন 15 থেকে 20,000 টাকার ব্যবস্থা করা হয়, সেটা হলে খুবই ভালো হয়। তার কারণটা হচ্ছে কি, মানে খুবই পরিস্থিতি খুবই খারাপ, এত পরিমাণের যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যারা একদম মেহনতি এবং শ্রমজীবী মানুষ তারা মানে দিনান্তে দিন মানে পান্তা ফুরাইয়ের মতো অবস্থা আর কি, তাদের সংসারও ঠিক করে চলে না। এদিকে যদি একটা অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে আর কি প্রচুর পরিমাণে এখন টেস্ট ডাক্তারবাবুরা লিখে দিচ্ছে, সেই টেস্ট করতে বাইরে, সব তো সরকারি হসপিটাল হয় না, সেগুলো বাইরে করতে হয়। তো প্রচুর টাকা ব্যয় হয়ে যাচ্ছে। এবং একটা মানে যেমন চালের দাম 60 টাকা করে কেজি হয়ে গেছে, সর্ষের তেল তো প্রায় 120 টাকা এর নিচে নামছেই না, তেমনি ওষুধ, চাল, ডাল সমস্ত কিছু প্রচুর কস্টলি আর কি। সেই দিকে মাথায় রেখে যদি সব মোটামুটি যারা শ্রমজীবী মানুষ তাদের ক্ষেত্রে যদি 20,000 টাকা ন্যূনতম মাইনা করা হয়, সেটা একটা আমরা আবেদন রাখছি আর কি, আমাদের একটা দাবি এবং আবেদন। যদি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী সবার দিকে তাকায়, যদি এই দিকটাও একটু দেখে, তাহলে আমরা খুবই উপকৃত হব আর কি। সেটা আমাদের সকলের একটা আবদার রয়েছে, কারণ গার্জিয়ানের কাছে তো মানে অভিভাবকের কাছেই তো সন্তানরা, ছেলেমেয়েরা আবদার করে আর কি। যাই হোক, তো সেদিকে একটু দেখলে খুবই ভালো হবে, কারণ গরিব মানুষ খুবই কষ্টে রয়েছে আর কি। সেই কষ্টটা যদি কোনো রকমে ইয়ে করা যায়, তাহলে গরিব মানুষগুলো বাঁচতে পারে আর কি। সেটা আরেকটা দাবি রয়েছে বন্ধুরা, যেটা হচ্ছে কি, মেয়েদের জন্য একটা যেমন একটা সোর্স অফ ইনকামের একটা ব্যবস্থা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী করেছে আর কি, লক্ষ্মীর ভান্ডারটা আর কি। তো সেটা যদি পুরুষদের জন্য আর কি, যারা মানে আজ পর্যন্ত চাকরি বাকরি না পায়নি আর কি, তাদের ক্ষেত্রে আর কি, সেই সেইটা যদি একটু ব্যবস্থা করতো, যে যখন চাকরি পেয়ে যাবে তখন সেই ভাতা বন্ধ হয়ে যাবে, সেরকম একটা কিছু হয়তো 3,000 টাকা সামথিং করে কোনো একটা ভাতার ব্যবস্থা করা যায় পুরুষদের জন্য বিশেষ করে, তাহলে খুবই একটা ভালো হবে আর কি। কারণ অনেক চাকরির পরীক্ষার ফর্ম যেগুলো হচ্ছে সেন্ট্রালের প্রচুর টাকা, একটা সেন্ট্রালের যেমন এইমস এর একটা ফর্ম বেরিয়েছিল 3,000 টাকা করে আর কি। তো যারা বেকার ছেলেরা রয়েছে তারা একটা ফর্ম ফিল আপ করতো, এবং রাজ্যের ক্ষেত্রেও 500 টাকা 600 টাকাও আছে কিছু কিছু ফর্ম। তো সেই ফর্ম ফিল আপ করতে অনেক টাকা লেগে যায়, সেই টাকাটাও আমরা গরিব ঘরে যারা ছেলেরা রয়েছে তারা জোগাড় করতে পারে না বন্ধুরা। তো সেক্ষেত্রে এটাও একটা আমাদের আবদার রইলো, যাতে করে মোটামুটি একটা পুরুষদের জন্য যারা রয়েছে রাজ্যে, তাদের ক্ষেত্রে যদি কোনো কিছু একটা ভাতার ব্যবস্থা চালু করে, এবং তাতে বেকার যারা চাকরির পরীক্ষা ফর্ম ফিল আপ করে এবং বা অন্যান্য হাত খরচাগুলো মোটামুটি সেই খরচাটা মিটে যায়, যখন সে চাকরি পেয়ে যাবে তখন সে ভাতা বন্ধ হয়ে যাবে। সেটা যদি করে থাকে একটা ভালো উদ্যোগ, এবং তার কাছে একটা আমাদের দাবি রইল বন্ধুরা। তো যাই হোক, কালকে এই হচ্ছে গিয়ে এটা হয়েছিল, এবং স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি আগের থেকে অনেকটা বেটার হয়েছে, এবং আর একটু বেটার হলে ভালো হয়, কারণ আমাদের তো রাজ্যের লোক সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে ম্যান পাওয়ার এবং আরো যে টেস্টগুলো আছে সেগুলো সরকারি হসপিটালে একটু এভেলেবেল করলে বেটার হয়, কারণ অনেক গরিব মানুষ, অনেক টেস্ট এখনো সরকারি হসপিটালে হয় না বন্ধুরা, সেগুলো লিখে দেয় আর কি। তো বাইরে সেই অ্যাপারেটাস গুলো বা ইয়েগুলো আরো মানে উন্নত ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা একটু আরো বেটার করলে ভালো হয়, তাহলে গরিব মানুষরা ট্রিটমেন্ট পায় আর কি। কারণ না হলে আমাদের পক্ষে তো আর প্রাইভেট হসপিটাল, নার্সিং হোমে গিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তো এটাই আজকে ভিডিওর এইটুখানি। এবং আমাদের চিফ মিনিস্টার যে উদ্যোগ, এবং তাকে আমরা সাধুবাদ জানাই এবং অনেক ধন্যবাদ। আশা করছি যে আমাদের যে দাবি, আমরা ব্যক্তিগতভাবে আমরা আজকে যেটা বলেছি আর কি, সেটা যদি পূরণ হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। একটুখানি দাবি রইল তার কাছে। নমস্কার, একটুখানি ভিডিওটা।